আমাদের জুলাই আগস্টে যারা যে ভাইয়েরা শহীদ হয়েছেন, ভাই ও বোনেরা, যাদেরকে কিন্তু গত 16 বছর আপনারা জানেন যে একটি ফ্যাসিবাদী, এই জুলাই আগস্টে আমরা নতুন একটা কালচার বাংলাদেশের জনগণ পেয়েছে। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকারের জন্য আমরা বারে বারে জীবন দিতে প্রস্তুত। হাসিনার সরকার থাকা অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসীরা সারা বাংলাদেশে যেভাবে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সে একই অবস্থায় ছিল। সেখানে আমরা যারা বিরোধী দলীয় রাজনীতি করতাম, আমাদের জন্য খুব একটা বেশি আসা যাওয়াটা স্বাভাবিকভাবে হতো না। যদি কোনো কারণে আসতেও হতো, আমরা এক প্রকার যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতাম যে এখানে আসলে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা হতে পারে, তো তার প্রতিক্রিয়া বা তার আমরা কি করতে পারি প্রস্তুতি নিয়ে আসতাম। তো যাই, 5ই আগস্টের পর আমি দুঃখিত, আসলে প্রথমে আমার এটি বলা উচিত ছিল। আমাদের জুলাই আগস্টে যারা যে ভাইয়েরা শহীদ হয়েছেন, ভাই ও বোনেরা, যাদেরকে হাসিনা মিলিটারিকে লেলিয়ে দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে শিশু বাচ্চাদের করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে, সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের সেই আত্মদানের বিনিময়ে আজকে আমরা মুক্ত আকাশের নিচে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি। আমি কালচার নিয়ে এবং আমাদের ঐতিহ্য নিয়ে ফুয়াদ ভাই যা বলে গিয়েছেন, এর বাইরে বেশি কিছু বলার থাকে না। তবে আমি একটি কথা বলতে চাই, এই জুলাই আগস্টে আমরা নতুন একটা কালচার বাংলাদেশের জনগণ পেয়েছে। সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের অধিকারের জন্য আমরা বারে বারে জীবন দিতে প্রস্তুত আছি এবং প্রস্তুত রয়েছি, এবং লড়াই আমরা করে যাব, আমাদের প্রতিবাদ আমরা জানিয়ে যাব। আমাদেরকে যতবারই দমানোর চেষ্টা করা হয়েছে, আমরা থেমে থাকি নাই। যে যার অবস্থান থেকে পেরেছি আমরা প্রতিবাদ করে গিয়েছি। কখনো কখনো একলা পথ চলতে হয়েছে, পথ চলেছি, কিন্তু আমাদের উপরে চাপিয়ে দিবে, আমাদের উপরে আধিপত্য করবে, আমরা বাংলাদেশের এক তৃতীয় নাগরিক হিসেবে বসবাস করব। আর খুনি হাসিনা আর এই শেখ পরিবার, তারা নিজেদেরকে রাজ পরিবার মনে করে বাংলাদেশের উপর রাজত্ব করবে, লুটপাট করবে, সেটা আমরা মেনে নিতে পারি না এবং আমরা মেনে নেইও নাই। আমার সামনে সকলে যারা রয়েছেন এবং মঞ্চে উপস্থিত বিশিষ্ট জাতীয় নেতৃবৃন্দ সহ সবাইকে আমার শুভ অভিনন্দন। আসলে আমার পূর্ববর্তী ফুয়াদ ভাই অত্যন্ত শ্রদ্ধা করি। উনি যেভাবে হিস্টোরিক্যাল রেফারেন্স দিয়ে খুব একাডেমিক্যালি জিনিসগুলো বুঝিয়ে দিয়ে গিয়েছেন, তারপরে আসলে খুব বলার বেশি কিছু থাকে না। শুধু আমার দৃষ্টিকোণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার বাবা এবং আমার মা এবং আমার পরিবারের ফুপু, খালা, চাচা থেকে শুরু করে প্রায় 95% সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন, পড়াশোনা করেছেন। ন্যাচারালি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি নিজের আপন প্রতিষ্ঠান বলে সবসময় মনে করেছি, এখনো মনে করি।